আল্লাহ বলেন, বান্দারে তুই দুনিয়ার জগৎ পাইয়া তুই আমি আল্লাহকে ভুলে যাস না। তুই মনে করিস না যে এমনি এমনি তোকে বানাইলাম, তোকে একদিন না একদিন আমার দরবারে আসতে হবে। অবশ্যই তোকে আমি একটা উদ্দেশ্যে বানাইছি। উদ্দেশ্যকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি আল্লাহ তোর সৃষ্টি করেছি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর তুই মনে করিস না দুনিয়ার জমিন পাইয়া আমি আল্লাহকে বলে গেলে কাজ হবে না। না, এটা ভুল। একদিন না একদিন তোদেরকে আমার দরবারে ফিরে আসতেই হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ান্নাকুম ইলাইনা, নিশ্চয় ইলাইনা, আমি রবের কাছে, তুরজাউন, আমার কাছে ফিরে আসতেই হবে। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। দেখবেন একটা গুড্ডি, কিন্তু আমরা সিলেটি ভাষায় গুড্ডি হয়, এটা গুড়ি আকাশের মধ্যে গুড্ডি উড়াই আমরা, আমিও একসময় উড়াইছি, ভালো লাগে। গুড্ডি উড়াইলে একজন কিন্তু মালিক থাকে, আমি মালিক হয়ে গুড্ডিটা যখন উড়াই, গুড্ডিকে যাইতে দেই, একজন মালিক এইভাবে গুড্ডিটা যাইতে দে, যা তোরা ছাড়িয়া দিলাম, যা যাইতে পারস যা। কিন্তু এক সময় টান দিলে সুতা বলতে বলতে গুড্ডিটা আবার মালিকের কাছে চলে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দারে ইচ্ছাটা আমি তোরে দিয়া দিলাম, দুনিয়ার ভালো মন্দ দিয়ে দিলাম, দুনিয়ার সব কিছু তোরে দিয়া দিলাম। একটা হলো আমলে সালেহা, ভালো আমল। আমি তোরে ইচ্ছা দিলাম, তোরে বুদ্ধি দিলাম, তুই ভালো আমল করতে পারিস। তোরে বাদ আমল আরোটা আছে, আমলে সইহা, তোর ইচ্ছা যদি জাগে তুই বাদ আমল করতে পারবে, যেটারে বদ আমল বলে। বান্দা, তোর ইচ্ছার মধ্যে আমি ছেড়ে দিলাম। এই যে বললাম গুড্ডিটা, একদিন ঠান দিলে মালিকের কাছে গুড্ডি চলে আসে সুতা বলতে বলতে। এইভাবে আল্লাহর কাছে একদিন আমাদেরকে ফিরে যেতেই হবে। বললাম না, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে। এজন্য আমরা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকি। এবং এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়, একদিন না একদিন দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যে এমন এক সময় পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংসের পরে কুল্লু মান আলাইহা ফান, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন থাকবেন, শুধু আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে একদিন ছেড়ে যেতে হবে। তাও আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণীই মরণশীল এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি। আল্লাহকে পেতে হলে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না, ওসিল্লার মাধ্যমে পেতেই হয়। বড় বড় আলিম উলামা, বড় বড় মুফাসসিরিন কেরাম, বড় বড় ডাক্তাররা, বড় বড় মানুষের সাথে দেখা করতে হলে কিন্তু আপনি ডাইরেক্ট দেখা করতে পারেন না। ঠিক তেমনিভাবে একজনের ওসিলা লাগতে হয়, একজনের সাথে খাতির থাকতে হয়, হয়তো তার পিএসের সাথে, না হয় তার বসের সাথে, না হয় তার ছেলে মেয়ে, এইভাবে কারোর সাথে
একটু খাতির থাকতে হয়, তারপর ওর মাধ্যমে গিয়ে আপনি দেখা করতে পারবেন। ঠিক তেমনিভাবে আল্লাহকে পেতে হলে রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।